প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় আগে গেছে। মাঝখানে বাৎসরিক যখন ওয়াজ ও মাহফিল হয় তখন আমরা শুধু এই ওয়াজ মাহফিল বাবদে এসে তাদের কাছ থেকে বা মাদ্রাসায় সহযোগিতা বা খোঁজ খবর নিই কি অবস্থা। মাহফিল চলে গেলে আর এই বাচ্চাদেরও খোঁজ নাই, উস্তাদদেরও কেউ খোঁজ নাই না। এই বাচ্চাগুলো রাত্রি 3টার সময় যখন উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে, কোনো গিজার নাই, আমরা ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারবো না, এই জন্য আমরা বাসায় গিজার ব্যবহার করি অথবা আপনার হিটার জগ ব্যবহার করি, গ্যাস স্টোভ বা চুলা দিয়ে পানি গরম করে অজু করে মসজিদে যায়। ঠান্ডা পানি দিয়ে অজু করা থুত্তুর করে কাঁপতে কাঁপতে এরা উঠে চোখ ডলে আর অজু করে। এর বাবা মা গুলো প্রত্যেকটা সন্তানের মায়া মহব্বত কিন্তু ছিল, আছে। একজন গরিব যদি রিক্সা চালক হয় তাও তার সন্তানের মায়া করে, কিন্তু এই সন্তানগুলোর মায়া ছেড়ে, বাবা ছেড়ে, মা ছেড়ে যারা এই সময় মুখে ভাত হাত দিয়ে তুলে খাবে, তার বাবা মা তার তুলে খাওয়াবে, এই সময় নিজেই গোসল করা, নিজে উজু করা, আল্লাহর রবের দরবার, রবের সাথে সাক্ষাৎ। ডাইরেক্ট হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যরাত্রে প্রথম আসমানে আসেন, আর সেই সময় তারা উঠে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। সৌভাগ্যবান না সন্তান? কথা বলেন, সৌভাগ্যবান না? তার পিতামাতা সৌভাগ্যবান। এই সন্তানগুলোর খাওয়া দাওয়ার খোঁজ নেয় না। শেরপুর নুরাইন তালিম কোরআন মাদ্রাসায় 25 থেকে 30 জন ছাত্র ফি সাবিলিল্লাহ, মানে যাকে একবারে কোনো খরচ নাই, শুধু বছরের শুরুতে বইটা কিনে দিতে পারে, ভর্তির সময় এসে তারা কাগতি মিনতি করে। এই বাচ্চাগুলো সারা বছর মাদ্রাসায় ফ্রি খায়, ফ্রি পড়াশোনা করে, কোনো বেতন লাগে না। লিল্লা বোর্ডিংয়ে অনেক সময় দোকান যে আছে সেই দোকানে বাকি। এমনও শোনা গেছে যে টাকা যদি না দেন তো দেখা যাচ্ছে আপনাদেরকে বানবো, কারণ বাকি খাই। ভাই দাঁড়ান, সামনে মাহফিল বা রমজানের জাকাত কালেকশন ইত্যাদি, এগুলো করে আমরা আপনাদেরকে দেব। এই বাচ্চাগুলো অনেক সময় চাউল না থাকার কারণে বাচ্চাগুলো আপনার দুপুরে খাওয়ার খাই, আসরের নামাজ পড়ে, রাত্রের খাবারগুলো